নমস্কার বন্ধুরা, রান্নাবাটি চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আজকে আমি আপনাদের করে দেখাবো রুই মাছের পাতলা ঝোল। তার জন্য আমি এখানে কয়েক টুকরো মাছকে নুন হলুদ দিয়ে ভালো করে মেখে রেখে দিয়েছি। আর এখানে নিয়ে নিয়েছি লম্বা করে কেটে রাখা আলু এবং কচু। এখানে আমি কয়েক টুকরো শোলা কচু নিয়ে নিয়েছি। এবার একটা মশলা বানিয়ে নিতে হবে। তার জন্য আমি এখানে একটা মিক্সিং জার নিয়ে নিয়েছি, তার মধ্যে কয়েক টুকরো আদা আর নিয়ে নিয়েছি 2-3টে কাঁচা লঙ্কা। এখানে ঝালটা আপনাদের পরিমাণ মতোই দেবেন। আর দিয়ে দিতে হবে 1 টিস্পুন জিরে গুঁড়ো, 1 টিস্পুন লঙ্কার গুঁড়ো, এখানে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়েছি। অল্প পরিমাণ জল দিয়ে ভালো করে পেস্ট বানিয়ে নিতে হবে। ব্যাস, আর কিছুই লাগছে না। আর ওইদিকে এখন গ্যাস ধরিয়ে নিয়ে কড়াই বসিয়ে দিব গরম হবার জন্য। কড়াইটা গরম হয়ে গেলে দিয়ে দিতে হবে এখানে খানিকটা সর্ষের তেল। এখানে তোমরা চাইলে সাদা তেল দিয়েও মাছটা ভেজে নিতে পারো, আমি এখানে সর্ষের তেলটাই ব্যবহার করেছি। তেলটা গরম হয়ে গেলে নুন হলুদ মাখিয়ে রাখা মাছগুলোকে একে একে তেলের মধ্যে দিয়ে ভালো করে উল্টে পাল্টে কড়া করে ভেজে তুলে নিতে হবে। মাছগুলো ভাজা হয়ে গেলে মাছগুলো তুলে নিয়ে সেই তেলের মধ্যে আমাদের কিছু ফোড়ন দিয়ে দিতে হবে। এখানে আমি 2টো শুকনো লঙ্কা আর 1/2 টিস্পুন জিরে ফোড়নে দিয়ে দিয়েছি। লঙ্কা আর জিরে লাল লাল হয়ে এলে এখন এখানে দিয়ে দিচ্ছি লম্বা করে কেটে রাখা আলু এবং কচু। ভালো করে কচু আলুগুলোকে তেলের মধ্যে ভেজে নিতে হবে। একটু লাল লাল করে ভাজা হয়ে এলে এখানে দিয়ে দিব 1 টিস্পুন লবণ। এখানে লবণটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন। আর দিয়ে দিচ্ছে 1 টিস্পুন হলুদ গুঁড়ো আর 2টো কাঁচা লঙ্কা। ভালো করে মিশিয়ে নিয়ে লাল লাল করে ভেজে নিতে হবে। ভালো করে ভাজা হয়ে এলে এখানে দিয়ে দিতে হবে আগে থেকে পেস্ট করে রাখা মশলা। মশলাটাকে ভালো করে তেলের সাথে মিশিয়ে নিতে হবে। এরপর 3 থেকে 4 মিনিট লো টু মিডিয়াম আঁচে ভালো করে কষিয়ে নেওয়ার পরে যখন মশলা থেকে তেলটা ছেড়ে দেবে তখন দিয়ে দিতে হবে খানিকটা পরিমাণে জল। গ্যাসের ফ্লেমটা হাই করে দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে 10 থেকে 15 মিনিট ভালো করে ফুটিয়ে নিতে হবে। জলটা যখন ভালো করে ফুটে আসবে তখন আমাদের এখানে দিয়ে দিতে হবে আগে থেকে ভেজে রাখা মাছগুলো দিয়ে ভালো করে নেড়ে নিয়ে আরও কিছুক্ষণ ফুটিয়ে নিতে হবে। হালকা ঘন হয়ে এলে তারপর নামিয়ে নিলেই তৈরি আমাদের পাতলা রুই মাছের ঝোল। গরম গরম ভাতের সাথে এই পাতলা রুই মাছের ঝোল দুর্দান্ত লাগে খেতে।